মুড়ি মাখা হবে। কাঁচামরিচ পেঁয়াজ এগুলো মাখতেছে। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। হ্যাঁ, সরিষার তেল পরিমাণ একটু অল্পই দিব, কারণ সাথে বুট আছে তো, এর জন্য। এতে বুট দিয়ে দেওয়া হচ্ছে। দুর্দান্ত। ধোয়া উঠতেছে। ওকে ওকে, এনাফ এনাফ। এখন এটা মাখা দিবে। মাত্র রান্না করছি, গরম গরম ধোয়া উঠতেছে। তো বুট মাখা হয়ে গেল, দুর্দান্ত খেতে লাগবে। এখন মুড়ি দিয়ে দিব, মুচমুচে মুড়ি। দুর্দান্ত খেতে। বেশি করে দাও, সবাই খাবে। আলিফ নাই, আলিফ থাকতো তো ভালোই, তো আলিফ একটা ফোন দিতে দিব। খাবারের সময় দেয়। ওকে, এনাফ। আর দেওয়া দরকার নাই, তাহলে আরেকটু দাও, সবাই খাবে মিলেমিশে। আরেকটু দিয়ে দিলাম আমি। ওকে, এখন একটু চানাচুর দিয়ে দিব, মাখাও সবটা। চানাচুর দিয়ে দিলাম। ঝালমুড়ি হয়ে গেল একটা, দুর্দান্ত। কয়টা শসা দিচ্ছি সাথে। অল্প করে দিব, কারণ হচ্ছে পুতিয়ে যাবে, পুতিয়ে মুড়ি আবার পুতিয়ে যায়। তৈরি হয়ে যাচ্ছে আমাদের মুড়ি মাখা। ধনিয়া পাতা মিস হয়ে গেল। ধনিয়া পাতা থাকলে অনেক টেস্ট হতো আরও বেশি। এটা আমরা সবাই খাবো। সেই স্বাদ। এটা কেমন? সেই স্বাদ। সেই স্বাদ। তো মুড়ির পর্ব তো শেষ হয়ে গেল। এখন আমি একটু বুটের পর্ব শুরু করব। একটু বুট আর আলু নিয়েছি, এর মধ্যে একটু শসা দিয়ে দিব। আমার এটা খুব পছন্দের। আমার মুড়ির সাথে, বেশি মুড়ির সাথে খাইতে ভালো লাগে না। শসা দিয়ে দিলাম। এখন এর সাথে আমি একটু চানাচুর দিয়ে দিব। দুর্দান্ত। দিয়ে দিব একটু সরিষার তেল। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে এটাই আমি খাবো। সেই স্বাদ। ছোলা বুট মাখা কে পছন্দ করেন কমেন্টে বলে ফেলুন। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো আলু এবং বুট একসাথে মাংসের মশলা দিয়ে রান্না করে তারপরে হচ্ছে এইভাবে খাওয়ার মজাই আলাদা। ফুরে।